তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সি প্রোগ্রামিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভেরিয়েবল। তো তোমরা যারা সি প্রোগ্রামিং শেখা শুরু করেছো এবং ভেরিয়েবল, ডেটা টাইপ এইসব শুনে ঘাবড়ে যাচ্ছ, আজকের ভিডিওটা ঠিক তোমাদের জন্য। আমরা শিখবো সি প্রোগ্রামিং এর সবচেয়ে মৌলিক একটি ধারণা ভেরিয়েবল। ভিডিওর শেষে আমরা জানতে পারবো ভেরিয়েবল কি, এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভেরিয়েবল কি এটা বোঝার জন্য ফার্স্টে আমরা একটা সিনারিও কল্পনা করতে পারি। সাপোজ ধরো আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, 5+6। দুই সংখ্যার যোগফল নির্ণয় করবো এবং আমাদের প্রোগ্রামকে এমনভাবে কোড করবো যেটা প্রোগ্রাম আমাদের আউটপুট দেয়। এই দুটো সংখ্যার যোগফল কত? 11। এখন বিষয়টা হইলো, আমি তো চাই যে 11 জন আউটপুটটা পাওয়া যায়। এখন প্রোগ্রামকে তাকে বোঝাতে হবে এটা 5, এটা 6। আমি 5 আর 6 এর যোগফল নির্ণয় করতে চাই, আর কোনো সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই না। তো ফার্স্টে প্রোগ্রামকে আগে বোঝাইতে হবে আমি 5 আর 6 কে যোগ করবো। এই জন্য আমরা কি করবো, আমরা একটা বক্স ক্রিয়েট করবো। বক্সের নাম দিলাম এ। আরেকটা বক্স ক্রিয়েট করবো, বক্সের নাম দিলাম বি। এই বক্সের ভিতরে 5 রাখলাম, এই বক্সের ভিতরে 6 রাখলাম এবং আমি এই 5 আর 6 কেই যোগ করব। তখন আমি কি করব, জাস্ট কম্পিউটারকে বলবো তুমি এ বক্স আর বি বক্সকে যোগ করো। এর ভিতরে যেহেতু 5 আছে, বি এর ভিতরে যেহেতু 6 আছে, তুমি এই দুটো যোগফল কি করবে, প্রোগ্রাম 1100 করবে, তাই না? 1100 করবে। এখন দেখো, আমরা কিন্তু এ বক্সের ভিতরে 5 রাখছি, বি বক্সের ভিতরে 6 রাখছি। প্রোগ্রাম যে আমাকে 11 আউটপুট দিল, এটাও তো আমাকে কোনো একটা বক্সের ভিতরে রাখতে হবে, না ছাড়া তো আমি রেজাল্টটাকে আবার শো করতে পারবো না। প্রোগ্রাম জানে এ মানে 5, বি মানে 6, এ বি এর যোগফল 11। এইটা প্রোগ্রাম বের করছে, আর প্রোগ্রাম জানে না 11টা কোথায় স্টোর আছে। আর সি প্রোগ্রামকে কোনো একটা কিছু আউটপুট করতে হইলে ওই কোন লোকেশনে আমার ওই ভ্যালুটা সেভ আছে, ওই লোকেশনটা আমাদের দিতে হয়। বাট প্রোগ্রাম তো এখন জানেই না 11 কই আছে। তো আমাদের আরেকটা বক্স ক্রিয়েট করতে হবে, যে বক্সের নাম দিলাম আমি রেজাল্ট। এই রেজাল্টের ভিতরে আমি কি স্টোর করব, এ প্লাস বি কে স্টোর করব। যেখানে এ হচ্ছে আমাদের 5, বি হচ্ছে আমাদের 6। তখন আমাদের এখানে কি স্টোর হবে, 11 স্টোর হবে। তো এটা হচ্ছে মানে ভেরিয়েবল একটা স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, একটা বক্স হিসেবে কাজ করে, যার ভিতরে আমি এট এ টাইমে শুধু একটা সংখ্যাই রাখতে পারবো। এখন ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট একটা ডেটা টাইপ লেখা লাগে। তো সি প্রোগ্রামিং এ টোটাল 4 টাইপের ডেটা টাইপ আছে। ফার্স্টটা হলো ইন 4 না, আরো অনেক আছে, বাট মেইনলি ইউজ হয় 4টা। তো আমরা একটু দেখি। ইন্ট, ফ্লোট, ডাবল, আর একটা হচ্ছে ভয়েড। এছাড়াও আছে লং ইন্ট, লং ফ্লোট, তারপরে হচ্ছে আনসাইন্ড ইন্ট, আনসাইন্ড ফ্লোট, সাইন্ড ইন্ট, সাইন্ড ফ্লোট। আর অনেক আছে, বাট মেইনলি 4টা ইউজ হয়। তোমরা এখন আপাতত 4টা নিয়ে আলোচনা করি। তো ইন্ট কখন ইউজ করা হয়, যখন আমরা পূর্ণ সংখ্যাকে স্টোর করব ভেরিয়েবলের ভিতরে। তো ইন্ট আসছে ইন্টিজার ওয়ার্ড থেকে, ইন্টিজার ওয়ার্ড থেকে আসছে। কখন এটাকে আমরা ইউজ করব, যখন আমরা পূর্ণ সংখ্যা কে স্টোর করতে চাইবো। ফ্লট আসছে ফ্লট ওয়ার্ড থেকে, যখন আমরা দশমিক সংখ্যা স্টোর করতে চাইবো। ডাবল, কখন ডাবল হচ্ছে আমরা দশমিক সংখ্যায় স্টোর করতে চাইবো, বাট দশমিকের পরে যেন অনেকগুলা ওয়ার্ড, দশমিকের পরে যেন অনেকগুলো সংখ্যা আমরা স্টোর করতে পারি। ফ্লট সাধারণত দশমিকের পরে 6 ঘর, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত স্টোর করে। আর ডাবলে হচ্ছে দশমিকের পরে 6 এর বেশি সংখ্যক ঘর আমরা স্টোর করতে পারি। তো এটা আসলে আলটিমেটলি দশমিকের জন্যই, বাট এটা ইউজ হয় দশমিকের পরের জন্য আমরা আরো বেশি সংখ্যক সংখ্যা স্টোর করতে পারি। আর ভয়েড ইউজ হয় যখন ভয়েড আসলে ইউজ হয় না এখানে, ভয়েড আসলে ফাংশনের সামনে ইউজ হয়। তো ভয়েড কি হয়, ভয়েড কি করে, ভয়েড করে হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না। একটু ভুল লিখছি এখানে, আমাদের 4 4 কেন ইউজ হয়, 4 ইউজ হয় হচ্ছে ক্যারেক্টারকে স্টোর করতে। ক্যারেক্টারকে স্টোর করতে, অর্থাৎ আমরা ধরো এ কে স্টোর করতে চাই, আর ছোট হাতের এ কে স্টোর করতে চাই, এরকম একটা একটা করে ক্যারেক্টার স্টোর করতে চাইলে আমরা 4 ডেটা টাইপটা ইউজ করি। এখন ভেরিয়েবল কেমন ডিক্লেয়ার করবো, আমরা ডেটা টাইপ দেখলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আমরা ফার্স্ট আমরা লিখি ডেটা টাইপ, দেন লিখি ভেরিয়েবল নেম, দেন আমরা ভ্যালুটা লিখি। এমনি আমরা ভেরিয়েবলটাকে স্টোর করি। তো ফার্স্টে ধরো একটা পূর্ণ সংখ্যাকে স্টোর করব, আর পূর্ণ সংখ্যার জন্য আমরা কোন ডেটা টাইপ ইউজ করি, ইন্টিজার। পূর্ণ সংখ্যার জন্য আমরা কি ইউজ করি, ইন্টিজার। তো আমি জাস্ট ডেটা টাইপের জায়গায় লিখলাম ইন্টিজার, ভেরিয়েবল নেম দিলাম কি এ, ভেরিয়েবল নেম।
দেন এখানে আমরা ভ্যালু দিলাম হচ্ছে 5। এটা দ্বারা বোঝায় আমাদের কম্পিউটারে এ নামে একটা বক্স টু বক্স আমরা বোঝার সুবিধার্থে বলতেছি। তো আমাদের কম্পিউটারে এ নামে একটা বক্স ক্রিয়েট হয়েছে, বক্সের ভিতরে আমরা 5 কে স্টোর করছি। এটার মানে এইটা। আমি দশমিক সংখ্যাকে স্টোর করতে চাইতাম, আমরা সিম্পলি লিখতাম প্লট বি, এখানে লিখতাম 5.5। তখন কি হইতো, এটা বক্স ক্রিয়েট হতো বি নামে, যার ভিতরে স্টোর থাকতো 5.5। এখানে একটা বোঝার জিনিস আছে, ওইটা হইলো আমরা কিন্তু ইন্টের ভিতরে দশমিক সংখ্যা স্টোর করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের ইরোর ইরোর শো হবে। তো ইন্টের ভিতরে জাস্ট আমরা ইন্টিজারই রাখতে পারবো, ফ্লটের ভিতরে আমরা দশমিকও রাখতে পারবো, ইন্টিজারও রাখতে পারবো। আরেকটা আছে কি 4 সি দিলাম, এখানে আমরা বড় হাতের এ ক্যারেক্টারটাকে স্টোর করলাম। তখন কি হবে, সি নামে একটা বক্স ক্রিয়েট হবে, যার ভিতরে আমাদের এটা স্টোর হবে। তখন একটু খেয়াল করো, আমি যখন দুটা সংখ্যাকে স্টোর করছি, জাস্ট দুটো সংখ্যা লিখছি, বাট যখন আমরা ক্যারেক্টারকে স্টোর করতেছি তখন কিন্তু আমরা একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে ওই সংখ্যা, ওই লেটারটাকে, ওই অক্ষরটাকে লিখতেছি, ওই অ্যালফাবেটটাকে লিখতেছি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। যখন আমরা ক্যারেক্টার ভেরিয়েবলকে স্টোর করব, তখন ওটাকে আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। এখন আমরা দেখবো আমরা কেমনে এ আর বি এই দুটাকে যোগ করতে পারি। আমরা সিম্পল একটা কোড দেখবো, লিখলাম হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। আমরা এগুলা কেন লিখতেছি এটা আমরা এর আগের ভিডিওতেই দেখে আসছি, তো আমি এখন অত বর্ণনা করলাম না। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। এখন দেখো আমরা কি লিখলাম, হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা একটা মেইন ফাংশন লিখি ইন্ট মেইন। এগুলোর কোনটার কি কাজ, কেমন লিখতেছি, এগুলো সব প্রথম ভিডিওতে বলা আছে, তো কেউ না দেখলে কাইন্ডলি দেখে আসো। এখন আমরা কি করবো, দুইটা ভ্যালুকে আমরা যোগ করব। আমরা ইন্ট এ সমান লিখলাম 5, ইন্ট বি সমান লিখলাম 6। এখন আমরা কি করব, এই দুটা ভ্যালু যোগফলকে আমরা আউটপুটে শো করব। এখন এই দুটা ভ্যালু যোগ করলে হয় 11। তো আমাদের 11টাকেও কোথাও একটা স্টোর থাকতে হবে, এবং যেন আমরা ওই ভ্যালুটার অ্যাক্সেস পাই, এই ভ্যালুটাকে আমরা আউটপুটে শো করতে পারি। আমরা লিখলাম কি ইন্ট রেজাল্ট। রেজাল্টের ভিতরে কি হবে, আমাদের a প্লাস বিটা স্টোর হবে। এখন আমরা কি করব, আমরা লিখবো প্রিন্টএফ, লেখার পরে এখানে লিখলাম কি আমাদের রেজাল্ট, কোলন দিলাম। আমি কোলনের পরে আমি রেজাল্টটাকে শো করতে চাই, সেটা লিখলাম আমি রেজাল্টটা আমাদের কি টাইপ, ইন্টিজার টাইপ না, তো ইন্টিজার টাইপ হইলে আমাদের মডিউলো ডি লিখতে হয়। মডিউলো ডি লিখলাম, কোটেশনটাকে ক্লোজ করলাম, ক্লোজ করবে কমাতে লিখলাম রেজাল্ট। রেজাল্ট যে লিখলাম, এই রেজাল্টটা আসলে কাকে পয়েন্ট করতেছে, এই রেজাল্টটা পয়েন্ট করতেছে এইটাকে, এই ভেরিয়েবলটাকে, আর এই বক্সটাকে পয়েন্ট করতেছে। এই রেজাল্টটা আসলে আমাদের বক্স রেজাল্টটা, বুঝছো? আর এখানে যে রেজাল্ট লিখলাম, এটা জাস্ট সিম্পল একটা স্ট্রিং আর একটা লেটার, যেটা আমাদের ডিসপ্লেতে শো হবে। তো ডিসপ্লেতে আমাদের রেজাল্টটা শো হবে, রেজাল্টের পর আমাদের মডিউলো ডি আছে, এইটার কাজ হইলো আমরা যদি কমার পরে কোনো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল লিখি, যেমন এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল না, তো আমার মডিউলো ডির কাজ হইলো কমার পরে যদি কোনো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল থাকে, ওইটাকে ওই ভ্যারিয়েবল দ্বারা সাবস্টিটিউট করে দেবে। অর্থাৎ আমার যখন প্রোগ্রামটা রান করব, আমার রেজাল্টটা আমার এই মডিউলো ডি এর জায়গায় চলে আসবে। অর্থাৎ প্রোগ্রাম রান হইলে আমাদের আউটপুটটা শো হবে এমন, রেজাল্ট কোলন, এবং এই মডিউলো ডিটা এই রেজাল্ট দ্বারা সাবস্টিটিউট হয়ে যাবে। তখন রেজাল্ট ইকুয়ালস টু আমাদের 11 শো হবে। আমাদের এ আর বি এর যোগফল কত, 11। তো এমনি কিন্তু আমাদের শো হবে। আরেকটা বিষয়, এখানে রেজাল্টটা আমাদের ইন্টিজার টাইপ ছিল, এই জন্য আমরা এখানে মডিউলো ডি লিখছি। আমাদের ফ্লট টাইপ থাকতো, যদি আমাদের রেজাল্টটা ফ্লট টাইপ থাকতো, আচ্ছা আমরা এটা নিচে দেখি। তো আমাদের কোডটা লেখা শেষ, আমরা এখন জাস্ট এটাকে ক্লোজ করে দেবো। আমরা একটু দেখি, ইন্টিজার টাইপের জন্য আমরা মডিউলো ডি লিখছি, রেজাল্ট যদি ফ্লট হইতো, ফ্লট রেজাল্ট, ফ্লট হলে কি করতাম, ফ্লট হলে করতে হলো মডিউলো ডি এর জায়গায় আমরা লিখতাম মডিউলো এফ। সব সেম থাকতো, জাস্ট এখানে আমরা মডিউলো এফ লিখতাম, আর বাকি সব সেম। আমার যদি রেজাল্টটা ক্যারেক্টার টাইপ হইতো, যেমন 4 রেজাল্ট, আমরা সব সেম রাখতাম, জাস্ট এখানে মডিউলো সি লিখতাম, জাস্ট এখানে মডিউলো ডি এর জায়গায় মডিউলো সি লিখতাম। আমার রেজাল্টটা যদি ধরো সাপোজ আমাদের ডাবল টাইপ হইতো, ডাবল রেজাল্ট, তখন আমরা কি করতাম, সব সেম, জাস্ট ওই মডিউলো ডি এর জায়গায় লিখতাম মডিউলো এল এফ, মানে লং ফ্লট, এল এফ লিখতাম। কারণ ডাবলটা কি করে, ফ্লট দশমিকের পরে যে কয়টা সংখ্যাকে স্টোর করতে পারে, ডাবল তার চাইতেও বেশি সংখ্যা স্টোর করতে পারে, এই জন্য আমরা লিখলাম লং ফ্লট এল এফ। আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস যেটা আমি আলোচনা করি নাই, ওইটা হলো, যেমন আমি একটা ভেরিয়েবলের নেম লিখলাম ইন্ট ইন্ট এ ইকুয়ালস টু 5, এটা কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল নেম।
কিন্তু সাপোজ ধরো আমি যদি এমন লিখতাম যে ধরো int 5a equals to 5, এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড ভেরিয়েবল নেম হইতো না, কারণ সিতে কিছু কন্ডিশন আছে। ভেরিয়েবল নেম আমি ইচ্ছা মতো যা কিছু রাখতে পারি না। যখন ভেরিয়েবল নেম সংখ্যা দ্বারা শুরু হওয়া যাবে না, আমি যখন 5 লিখছি ভেরিয়েবল নেমটা একটা সংখ্যা দ্বারা শুরু হয়েছে না, ভেরিয়েবল নেম সংখ্যা দ্বারা শুরু হওয়া যাবে না। আরেকটা কেস আছে, যেমন ইন্ট আমি যদি লিখি a b equals to 5, ভেরিয়েবল নেমের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। স্পেস যদি থাকে তখনও সেটা একটা ইনভ্যালিড ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেমের মাঝখানে কোনো কি স্পেস থাকা যাবে না। আবার ভেরিয়েবল নেমের ভিতরে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবল নেমকে ডিক্লেয়ার করা যাবে না। এখন যদি দেখি আমি ইন্ট @= 5, এটাও কিন্তু আমাদের একটা ইনভ্যালিড ভেরিয়েবল নেম হইতো, কারণ এটা কি একটা স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে, স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে। তো এই কয়টা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে, যে সংখ্যা দ্বারা শুরু হওয়া যাবে না, ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, দেন স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, ভেরিয়েবল বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমরা ভেরিয়েবল নেমকে ডিক্লেয়ার করতে পারি না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। এবং আমাদের এই কোডটাকে যদি আমি একটু রান করে দেখাই, সাপোজ ধরো আমি একটু রান করি, লিখি আমরা সি কম্পাইলার অনলাইন, এটা যদি আমি লিখি, ফার্স্ট ওয়েবসাইটে যদি ঢুকি, ঢোকার পরে আমি যদি জাস্ট কোডটা লিখি #include stdio.h, then int main, লিখলাম int a equals to 5, int b equals to 6, then int result, আমরা রেজাল্টের ভিতরে স্টোর করব রেজাল্টটাকে, equals to a plus b, আমরা কি লিখব প্রিন্টএফটা কি করে, কোন একটা কিছুকে আউটপুটে মানে ডিসপ্লেতে শো করে, আউটপুটটাকে ডিসপ্লেতে শো করে, এটা হচ্ছে প্রিন্টএফের কাজ। result, আমি লিখলাম যেহেতু রেজাল্টটা ইন্টিজার টাইপ, আমি কি লিখবো মডুলো ডি, আর মডুলো ডি কে কি দ্বারা সাবস্টিটিউট করব, আমাদের এই রেজাল্ট দ্বারা, এই রেজাল্ট দ্বারা আমি মডুলো ডিটাকে সাবস্টিটিউট করব। তো কি লিখলাম রেজাল্ট। এটা যদি আমি সেমিকোলন দ্বারা শেষ করি, আমি জাস্ট এই কোডটাকে রান করি, দেখবো আমাদের আউটপুটে কিন্তু রেজাল্ট ইকুয়ালস টু 11 শো হয়েছে। এখন আমরা কি দেখলাম যে ভেরিয়েবল নেম কিন্তু আমাদের সংখ্যা দ্বারা স্টার্ট হতে পারে না, স্পেস থাকতে পারে না, স্পেশাল ক্যারেক্টার দ্বারা আমরা ডিক্লেয়ার করতে পারি না। আমি যদি দেখি এই জিনিসগুলো করে দেখি, যে সাপোজ ধরো আমি এটাকে 5 লিখলাম, দেখবো যে একটা ইরর থ্রো করবে, ইরর থ্রো করছে, 5 দ্বারা সম্ভব না, 5 দ্বারা ভেরিয়েবল নেম আমরা শুরু করতে পারি না। দেন আমরা আরেকটা জিনিস দেখি, আমি a b এমনি দিই, আর a c এমনি দিই, স্পেস দিলাম, দেওয়ার পর যে আমি রান করি, দেখবো যে আমরা ইরর থ্রো করতেছে, কারণ স্পেস পসিবল না, ভেরিয়েবল নেমের ভিতরে কোনো স্পেস থাকতে পারবে না। আমি যদি আবার একটা জিনিস দেখি, আমি স্পেশাল ক্যারেক্টার দিয়ে ডিক্লেয়ার করি, তাও কিন্তু আমাদের ইরর থ্রো করবে, যে স্পেশাল ক্যারেক্টার দ্বারা আমরা ভেরিয়েবল নেমটাকে কি করতে পারি না, ডিক্লেয়ার করতে পারি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। আর একটা বিষয়, এখন রেজাল্ট হচ্ছে আমাদের কি টাইপ, ইন্টিজার টাইপ, এটা আমরা মডুলো ডি ইউজ করছি। এখন যদি আমি এটাকে মডুলো এফ দিই, তখন কিন্তু আমাদের একটা ইরর থ্রো করবে, রেজাল্ট কিন্তু 00000 দেখাচ্ছে, যে এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কেমন এমন গার্বেজ ভ্যালু দিচ্ছে, আর এমনি একটা ভ্যালু দিচ্ছে, কারণ আমাদের রেজাল্ট হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, রেজাল্ট হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, পূর্ণ সংখ্যা, যেটাকে আমি ফ্লট দশমিক সংখ্যার সাহায্যে প্রকাশ করতেছি, এটা তো পসিবল না। ওই জন্য এটাকে আমাদের মডুলো দিয়ে দিতে হবে, কারণ রেজাল্ট হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। তেমন আবার দশমিক সংখ্যা হইলে, আবার রেজাল্ট যদি দশমিক সংখ্যা হইতো, আমরা কিন্তু মডুলো ডি দিলে হইতো না, কিন্তু তখন মডুলো এফ দেওয়া লাগতো। তো আমরা আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবো, যে ইন্টিজার হইলে মডুলো ডি, ফ্লট হইলে মডুলো এফ, ক্যারেক্টার হইলে মডুলো সি, আর ডাবল হইলে মডুলো এল। তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।